হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সবাইকে সালাম, আদাব, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আর গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার গলা কতটা খারাপ। তো আমি এখানে ভাত বসাই দিছি, তারপর একটু কচু সেদ্ধ করছি। আজকে একদম সিম্পলভাবে রান্না করব। আর এখানে আমি ডাল ধুয়ে রাখছি, পুঁই শাক কেটে ধুয়ে রাখছি, আলু একটু কেটে রাখছি। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে। তো এই পুঁই শাকের জন্য আমি এখন পেঁয়াজ আর আলুটা ভালো করে ভেজে নিব। আমার লাইফের অর্ধেকটা সময় আমি আমার মামার বাড়িতেই বড় হয়েছি। আমার মামারা, আমার খালা, আমার নানি, আমার নানা ওরা আমাকে অনেক ভালোবাসে। আমার যদি একটু জ্বর হয় ওরা তো পুরো অস্থির হয়ে যায় যে কী করবে না কী করবে। আমার মামা আমার মাথা টিপে দিত, আমার নানি কিছুক্ষণ পর পরে এসে জিজ্ঞাসা করতো তোমার কী লাগবে, তুমি কী খাবে। কতটা টেনশন করতো সবাই। খেতে না চাইলে আমার আন্টি আমাকে জোর করে খাওয়াই দিত। এসব জিনিস আমি অনেক বেশি মিস করি জানেন। এখন হয়তো ওই দিনগুলো আর কখনো ফিরে পাবো না। এখন আবার যখনই আমি অসুস্থ হই, আবার আশেপাশে আমি কাউরে পাই না, তখন খালি এগুলোই মনে পড়ে যে একটা সময় আমার আশেপাশে কত মানুষ না থাকতো। সবাই আমাকে কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞাসা করতো যে কী হইছে, কী লাগবে, কী না লাগবে। আর এখন এটা জিজ্ঞাসা করার কেউ থাকে না। জ্বর নিয়ে সংসারের সমস্ত কাজ করা লাগে। জীবনের কিছু ভালো মুহূর্ত যদি বয়ামে ভরে রাখা যাইত তাহলে কতই না ভালো হইতো না? যখনই মন খারাপ করবে, অনেক বেশি মিস করব ভালো মুহূর্তগুলো, তখনই বয়াম খুলে টুপ করে দেখে নিতাম। তাহলে হয়তো আবার মনটা ভালো হয়ে যাইত, তাই না? এসব কথা মনে পড়লে চোখের কোণায় পানি চলে আসে। কিন্তু কেন চলে আসে? আমি তো ভালো মুহূর্তগুলোকে মনে করতেছি। তাহলে চোখের কোণে কেন পানি চলে আসবে? মানুষ যখন কষ্টের মুহূর্ত মনে করে তখন না মানুষের চোখে পানি চলে আসবে। কিন্তু আমি তো ভালো মুহূর্ত মনে করতেছি। তাহলে আমার চোখে কেন এত পানি চলে আসে? অনেক মিস করি সেই দিনের কথাগুলো। জানি ওইসব দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। নতুন, নতুন মানুষের ভিড়ে পুরনো সেই মানুষগুলো আজকে কোথায় হারিয়ে গেছে। আর খুঁজেই পাওয়া যায় না। সেই দিনগুলো, সেই ভালোবাসার মোমেন্টগুলো আর কখনো হয়তো ফিরে পাবো না। তো গাইস, আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম। নিজের মনের অনেক কথা শেয়ার করে ফেললাম। আ জানি না আপনাদের কেমন লাগবে না লাগবে। তো যাই হোক, এখন আমি পুঁই শাকটা বসাই দিছি। বসাই এখন আমি কচু ছিলাই নিতেছি। কচু ভর্তা করব। আসলে ঠান্ডা লাগলে একটু না ঝাল, ঝাল বা ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। তো একটু কচু ভর্তা করে নিতেছি। দেখতেছেন এত শরীর খারাপ তাও কিন্তু রান্না থেকে বিরতি নেওয়া যাইতেছে না, রান্না করাই লাগে। অনুভূতির স্কুল ভাগ্যিস বন্ধ আজকে, বুঝছেন? নাহলে ওকে স্কুলে নিয়ে যাওয়া লাগতো। মানে ও তো এমনিতেই স্কুল মিস করতে চায় না, তার উপরে ওর নিজের জ্বর হইলে তাও স্কুল মিস করে না, আবার জ্বর হইলে আবার স্কুল মিস করবে। তো গাইস, আমার ভয়েসটা যখন আমি এডিটিং করতেছি, ভয়েস ওভার দিতেছি, আমার ভয়েস আমি শুনে পুরো আমার আজব লাগতেছে। তো আপনারা একটু ম্যানেজ করে নিয়েন। আমার গলাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, বুঝছেন? আমার অনেক ঠান্ডা লাগছে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার ঠান্ডাটা যাতে তাড়াতাড়ি ভালো হয়। আর আমার ঠান্ডা যদি একবার ধরে, বুঝছেন, সহজে ছাড়ে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন একটু। তো গাইস, এখানে আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। আজকে একদম সিম্পলভাবে রান্না করছি, বেশি একটা মশলা দিই নাই। পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর ডাল দিয়ে একটা ঝোল রান্না করে নিছি। তো গাইস, এখন দুপুরের খাওয়া-দাওয়া করতে বসে পড়ছি। আজকে লাঞ্চের মেনুতে আছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করছি আর কচু ভর্তা। তো গাইস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই, অবশ্যই লাইক করতে ভুলবেন না। লাইক করলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।